আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে বান্দাকে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে এসে বসে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য, তার নামাজ পড়ার জন্য যে হায়াতটুকু বাড়িয়ে দিলেন, সেই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদের হায়াত দিয়ে বাঁচাই রাখছেন, এইটা সবচেয়ে বড় নিয়ামত, বান্দার জন্য বড় নিয়ামতুল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটা জিনিস রেখে দিয়েছেন, হায়াত, মওয়াত, রিজিক, দৌলত। এই চারটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কারো হাতে ছেড়ে দেন নাই। হায়াত যদি কারো হাতে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিতেন, তাহলে সমাজে কিছু কিছু জালেম ছিল, তারা জুলুম করে, রাজা বাদশাহ ছিল পূর্বের আমল থেকেই, তারা কখনো মারা যাইতো না। মারা যাইতো, গরিব লোকগুলো সব ধৈর্য ধরে আনতো, আইনে বলতো তুই কয় বছর বাঁচবি রে? বলতো আমার তো হায়াত 60 বছর, আমার এখানে 20 বছর লিখে দে। দিত না, প্রহার করতো, মারতো ধরে। আল্লাহ সেটা বোঝেন, আল্লাহ যখন বান্দা সৃষ্টি করছেন, বান্দা কি করবেন দুনিয়াতে আল্লাহ এটা খুব ভালো করে জানেন। সেই জন্য আল্লাহ কি করছেন, হায়াত আল্লাহর হাতে রেখে দিয়েছে, মৃত্যু মওয়াত আল্লাহর হাতে। সেটা যদি না হইতো, মানুষ ইচ্ছা স্বাধীন কইরাই কি মানুষ মারিয়ে বলতো, যে কোনো সময় মারিয়ে বলতো, তার ইচ্ছা মনে চাচ্ছে রাখবে না, মারিয়ে বলতে পারে। কিন্তু হায়াত থাকতে কোনো মানুষকে কি মারতে পারে না। রিজেক খাওয়া দাওয়া, কি খাবেন কি পরবেন, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। দৌলত, ধন সম্পদ আল্লাহর হাতে। তো বলতে পারেন হুজুর, মানুষ যে কোটি কোটি টাকা কামাই, 20 তলা বিল্ডিং এর মালিক হয়, এটা কালো টাকা, অবৈধ টাকা। আপনি উপার্জন করতে পারেন ইচ্ছা করলে। আপনি যদি জাহান্নামে যাইতে চান, আপনি যদি মনে করেন পরে যাওয়ার পরে আমি জাহান্নামে হইতে পারবো, জাহান্নামের আগুন সাজা সহ্য করতে পারবো, কোনো সমস্যা নাই। জাহান্নাম তো চিরস্থায়ী। জাহান্নাম কি চিরস্থায়ী? ওর কোনো দিনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। যদি মনে করেন যে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, আপনিও সম্পত্তি তৈরি করেন, আপনিও ডাকাতি শুরু করেন, পিস্তল দিয়ে রাস্তায় শুরু করেন, চুরি শুরু করেন, বিভিন্নভাবে যে যারা ওই অবৈধ মাল ইনকাম করে ওদের সাথে যোগ দিয়ে আপনিও টাকা পয়সার মালিক হয়ে যান। কিন্তু পরিণাম ভয়াবহ। পরিণামে কি? জাহান্নাম। পরিণামে কি? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যে দৌলত দিয়েছেন, আপনি সেটা থেকে যদি ব্যয় করেন, সেটা থেকে যদি ভরণ পোষণ করেন, ওটা থেকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে যান, আল্লাহ তাআলা ওটাকে আল্লাহর রাস্তায় যে কর্জে হাসানা দিয়ে যাবেন, যে দান করে যাবেন, ওটাকে পাহাড় পরিমাণ বিশাল বিশাল হাসরের মাঠ আপনার সামনে হাজির করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য হায়াত, মওয়াত, রিজিক, দৌলত কার হাতে? আল্লাহর হাতে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো 5টি নিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে 5টি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দান করেছেন। আমরা আজকে সেই 5টি নিয়ামত সম্পর্কে আজকের আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও, তাহলে তা গুণে শেষ করতে পারবে না। এতে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, বান্দার উপর অসংখ্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তৈরি করলেন, দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে সৃষ্টির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ভরপূর্ণ পরিপূর্ণ করে দিলেন। যত আশরাফুল মাখলুকাত, যত সৃষ্টির সেরা আছে, তার চেয়ে সবার চেয়ে প্রিয় হলো মানুষ। সৃষ্টির সেরা হলো মানুষ। আমরা মানুষ যত প্রিয় জিনিসটাকে বেশি ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সৃষ্টির সেরা হিসেবে মানুষকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইলেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য তৈরি করে দুনিয়াতে পাঠাইলেন। আপনি যদি চিন্তা করেন, বাতাসের দিকে একটু তাকাই, আমরা যারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি,
একটা মানুষ যদি হাসপাতালে রাখা হয়, যদি শ্বাস দিয়া তাকে কৃত্রিম শ্বাস দিয়ে থেকে তাকে বাঁচাইয়া রাখা হয়, লাইফ সাপোর্টে রাখা হলে প্রত্যেক দিনের বিল হয় 1 লাখ 1.5 লাখ টাকা। অথচ একদিনে আমরা কয়েক টন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, কয়েক টন অক্সিজেন আমরা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা টাকাও চায় নাই। চাইছে নাকি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়াতে পাঠাইলাম, নিয়ামতের পরিপূর্ণ করে দিলাম রে বান্দা। যা যা দুনিয়াতে যা আমার নিয়ামত ভোগ কর আর আমার শুকরিয়া আদায় কর। আমি যে আল্লাহ তোরে তৈরি করলাম, তোরে যে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে যা আমার শুকরিয়া আদায় কইরা আবার আমার কাছে ফিরে আসিস। শুধু একটা অক্সিজেন, এরপরে আপনি চিন্তা করেন চোখের আলো। আমরা চোখ যদি অন্ধ থাকতো আমরা কিছুই দেখতে পাইতাম না। হাত পা যদি শক্তি না দিত হাত পা লড়াইতে পারতাম না। পায়ে যদি আল্লাহ তাআলা নিয়ামত দান না করতেন পা দিয়ে সামনে যাইতে পারতাম না। আল্লাহ তাআলা যদি রিজিক দিয়া যদি পরিপূর্ণ না করতেন, ফল মূল দিয়া তরুলতা দিয়া যদি না পরিপূর্ণ সৃষ্টি করতেন, আমরা কিছুই খাইতে পারতাম না। আপনি যেই দিকে যাবেন শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দুনিয়াতে পাঠাইলেন। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, অসংখ্য নিয়ামত, আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। সূরা রহমানের মধ্যে, সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইলেন, পাঠানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ করলেন। আপনি একটা নিয়ামত আল্লাহর অস্বীকার করতে পারবেন না। দুনিয়াতে মানুষের জন্য যা দেখতে পাই, যা ভোগ করতেছি, যা খাই, সব কিছু আল্লাহর দেয়া নিয়ামত আমরা ভোগ করতেছি, ঠিক কিনা? আল্লাহর দেয়া রিজিক খাও, আল্লাহর দেয়া দুনিয়াতে হাঁটাচলা করো, আল্লাহর দেয়া জমির উপর দিয়া তুমি চলাফেরা করো, আল্লাহর দেয়া অক্সিজেন দিয়া তুমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করো, আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে তুমি সারাক্ষণ বেঁচে থাকো। কিন্তু বান্দা তুমি সেই আল্লাহকে তুমি চিনলা না। যদি আল্লাহর চিন্তা পাইলে মসজিদে ঠিকভাবে নামাজ আদায় করতাম, কিন্তু নামাজ পড়ো না, কোরআন পড়তে পারো না, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। তুমি যেন কার শুকরিয়া আদায় করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে পাঠাইলাম, নিয়ামতে পরিপূর্ণ করে দিলাম, বান্দা আমারে ভুলে যাইস না। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, কে তোমারে আমার কাছ থেকে দূরে সরাইয়া রাখলো? আমি তোমাকে পরিপূর্ণ করলাম নিয়ামত দ্বারা। সব কিছু দিলাম, 2টা পা দিলাম, 2টা হাত দিলাম, চক্ষু দিলাম, চামড়া দিয়া সবকিছু ঢাইকা দিলাম। আমার যেইভাবে মনে চাইলো বান্দা করে আমি সৃষ্টি করলাম। তোর ভিতরে হাড় দিলাম, ফুসফুসি দিলাম, হজম ক্রিয়া বানানোর জন্য বিভিন্ন তার সৃষ্টি করে দিলাম। মানুষের শরীরের মধ্যে যতগুলা রগ আছে, রগ তার, এই রগগুলা বাংলাদেশ পৃথিবীটা কয়েকবার পেঁচ দেওয়া যাবে, এতগুলা রগ আল্লাহ তাআলা শরীরের মধ্যে পাতা থেকে পা থেকে মাথা পর্যন্ত দিয়া দিলেন। তবুও বান্দা তুই একবার চিন্তা করো না, আমার শুকরিয়া আদায় করো না। তোর জন্য নিয়ামতে পরিপূর্ণ করে দিলাম, দুনিয়াতে যা বান্দা খা আর আমার শুকরিয়া আদায় কর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের আয়াতে বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। বান্দারে, তোর কাছে যা আছে তা একদিন শেষ হয়ে যাবে। আমরা মনে করতে পারি আমার কাছে অনেক কিছুই আছে, কিন্তু আল্লাহ বলেন, বান্দা তোর কাছে যা আছে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে যা আছে তা চিরস্থায়ী, কোনো শেষ হবে না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যা দিলেন বান্দার জন্য, যে নিয়ামত পাঠাইলেন, সব কিছু ক্ষণস্থায়ী, কয়েকদিন পর শেষ হয়ে যাবে। কিন্তু পরকালে যাওয়ার পরে
আল্লাহর কাছে যা আছে কখনোই শেষ হবে না, চিরস্থায়ী। দুনিয়াতে মানুষের কাছে কি আছে? জীবন, যৌবন, অর্থ, সম্পদ, সুখ, শান্তি। জীবন একদিন তোমার শেষ হয়ে যাবে, যৌবন একদিন তোমার শেষ হয়ে যাবে, জীবন একদিন শেষ হয়ে যাবে। প্রমাণ দেখো, পাশে কবর আছে, কবরের দিকে তাকাও। তোমার মতো এই মসজিদে উনিও নামাজ পড়ছিলেন, আজকের কবরের মধ্যে জীবন শেষ। যৌবন নিয়ে তালবাহানা করো, বিভিন্ন জায়গায় যৌবনকে খাটাও। তুমি একবার দাড়ি পাকা লোকদের দিকে তাকাও, জোয়ান ছেলে এক সময় বুড়ো হয়ে গেছে, লাঠি ভর্তি হাটে, যৌবন তার শেষ। অর্থ সম্পদ, আজ মনে করো তোমার কাছে টাকা আছে কোটি কোটি, বন্ধুরে অনেক বড় লোক মানুষ আছে আজকের রাস্তার ভিখারি, তার অর্থ সম্পদ নাই। এভাবে প্রমাণ বহুত আছে। আজকের তোমার কাছে অর্থ সম্পদ আছে, কালকে তোমার কাছে অর্থ সম্পদ থাকবে না, শেষ হয়ে যাবে। সুখ আজকের আছে, তুমি সুখে জীবন যাপন করতেছো, এমন একদিন আসবে তোমার সুখ থাকবে না। এই যে ক্ষণিকের যে নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দিলেন, আল্লাহ তাআলা তোমার জন্য যে পাঠাইলেন, এই ক্ষণিকের নিয়ামত গুলাকে তুমি সুষ্ঠুভাবে বন্টন করো, সুষ্ঠুভাবে ভোগ করো, সুষ্ঠুভাবে কাজে লাগাও। এই নিয়ামত গুলা কাজে লাগাইলেই তুমি পরে পরে যাওয়ার পরে চিরস্থায়ী নিয়ামতে পরিপূর্ণ হইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদের উদ্দেশ্য করে উপদেশ দিলেন, সাহাবীরে, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের কদর করিও। এক নম্বর হলো বার্ধক্য আসার আগে, বুড়া হওয়ার আগে, বার্ধক্য আসার আগে তুমি জোয়ান বয়সটাকে তোমার কাজে লাগাইও। দুই নম্বর হলো অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার কদর করিও। তিন নম্বর হলো ব্যস্ত সময়ের আসার আগে খালি সময়, তোমার ফ্রি সময়টা কাজে লাগাইও। পাঁচ নম্বর হলো মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। আর একটা হলো দরিদ্র আসার আগে তোমার ধন সম্পদকে কাজে লাগাও। এক নম্বরে হলো যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুড়া হওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। তার মানেটা কি? নবীজি বলে গেলেন, তার মানে কি? যৌবনের সময়টা অতি মূল্যবান সময়, ঠিক কিনা? যৌবনে গায়ে শক্তি থাকে, যৌবনে একটা কিছু জোরে সোরে করতে পারেন। যৌবন বয়সে সব ইবাদত বন্দেগী করা সম্ভব। যখন আপনি বার্ধক্যে পৌঁছবেন, বুড়া হয়ে যাবেন, আপনার দ্বারা ওই যে ইবাদত বন্দেগী আপনার দ্বারা করা সম্ভব নয়। তখন আপনি শুধু আফসোস করবেন যে আমার তো যৌবন বয়সটা ছিল, আমি কাজে লাগাই নাই, ইবাদত বন্দি করি নাই, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি বুড়া হয়ে গেলাম, আজকে হাঁটতে পারলাম না। মাবুদ গো, যৌবন বয়সটা কাজে লাগাইলাম না, আমি আজকে এখন কি করি? মানুষ, ও বুড়া বুড়া মানুষ যারা এখানে আছেন উপস্থিত, একবার চিন্তা করেন আপনার যৌবন বয়সের কথা। যৌবন বয়সটায় ফালাইয়া আসলেন হেলা বেলায়, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ঠিকভাবে মসজিদেও আসেন নাই, সব কিছু কিন্তু আপনার এই দুই কাঁধে জমা হইয়া রয়ে আছে। যৌবন বয়সটা ঠিকভাবে কাজে লাগাই নাই। এখনো সময় আছে বন্ধু, হায়াত শেষ হয় নাই দুনিয়াতে। আজকের দিন হায়াত আছে, এমন তো হতে পারে রাত্রের মধ্যে আমরা চলে যাব, ঠিক কিনা? এই জন্য এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, এই নামাজের মধ্যেই তুমি তওবা করো। হয়তো হয়ে যাইতে পারে তোমার শেষ তওবা। আল্লাহ তাআলা এই শেষ তওবা তোমার যদি কবুল করে, তুমি জান্নাতি হয়ে যাবা। আর মনে রাখবা, যদি তওবা না করো, তোমার স্থান কই হবে তুমি নিজেই বোঝো। আমার আর বলার অপেক্ষা রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাবাবু সুহবাতুম মিনাল জুনুন। যৌবন বয়সটা হলো একটি পাগলামির শাখা। যৌবন বয়সে মানুষ যৌবনের উত্তেজনায়, যৌবনের তাড়নায় মানুষ গুনার দিকে ধাবিত হয়। মানুষ যে কোনো কাজ করতে পারে, কারণ তার যে যৌবন বয়সটা সে টেকেল দিতে পারে না। টিনেজ টাইম বলে, ইংলিশে বলা হয় টিনেজ টাইম। টিনেজ টাইমটা হলো 18 বয়স থেকে 28 বা 30 বছর পর্যন্ত, বা
এই 31-32 বছর পর্যন্ত পাগলামির সময় কোন মানুষ যদি এই সময়টা টেকেল দিয়ে রাখতে পারে, বাপ মা যদি তার সন্তান টেকেল দিয়ে যদি মসজিদে পাঠাইতে পারে, এই সময়টা যদি সে আমল ভালো করে, পরবর্তীতে যখন যে ধাপগুলো আসে সে সইতে পারবে, আর পাগলামি করবে না, আর গুনার কাজে লিপ্ত হবে না। সেই জন্য নবীজি বলছেন যৌবন বয়সটা একটা পাগলামির শাখা। মানুষ এই বয়সে পাগলামি করে, কিন্তু তোমার বয়সটা যখন 40-এ যায়, বন্ধুরে তুমি এখনো দেখো তওবা করো নাই, ঠিক মতো আমল বাড়াও নাই। ওই মুসা নবীর আমলের ঘটনাটা যেটা বলছিলাম, একজন নাফরমান বান্দা ছিল, বৃষ্টি দেয় নাই আল্লাহ তাআলা, তওবা না করার কারণে 40 বছর হয়ে গেল বান্দাটার, সে নাফরমান রয়ে গেল, যার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেয় নাই। যখন সে তওবা করলো, আল্লাহর কাছে কান্দাকারি করলো, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলো। তাহলে তোমার 40 বছর হয়ে গেল, এখনো তুমি তওবা করলা না, আমল বাড়াইলা না, মসজিদ চললা না। ও বন্ধু, তুমি কখন বাঁচবা, কয়দিন বাঁচবা, কোন দিন জানি চলে যান, তোমার স্থান কোথায় হবে বুঝো। তাহলে আমরা যৌবন বয়সটাকে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা যুবক আছে, আমরা যুবকরাই বেশি সমস্যা, হেলাবেলায় সময় খোয়ে দেই, যৌবন বয়সটা কাজে লাগাই না, বিভিন্ন ভাবে রায় জোগাড় করি, মোবাইলের মধ্যে গেম খেলতে খেলতে এরা সময় পার করে। অথচ ওই সময়টা যদি কোরআনের মধ্যে পার করতো, কোরআনের হাফেজ হইতে প্রায় করে, ঠিক না? এই সকালে শুরু করে 11টা-12টা পর্যন্ত খেলে, 6-7 ঘন্টা 8 ঘন্টা তো গেম খেলাই, কোনো মতে খানা খায়, অনেক বাচ্চারা খানাও খায় না, ওই গেমের মধ্যে পড়িয়েছে, ঠিক কিনা? যারা বাবারা আছেন, অ্যান্ড্রয়েড সেট বাচ্চাদের টিনেজ টাইম পাগলামির সময়টা অ্যান্ড্রয়েড টাইম না দেওয়াটাই ভালো। আমি আমার ছেলেরে দেই নাই। আমার ছেলে একজন আলেম উঠছে, ইন্টারে ভর্তি করছি বিএমএ, আবার আগামীতে সে ওখানে সাগর দিয়ে ভর্তি করবে, আমি এখনো মোবাইল দেই নাই, বলছে অপেক্ষা করো, দেবো কিছুদিন পরে। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা বাবারা আছেন, ছেলেদের মোবাইল না দিতে পারলে আপনি জানি কেমন হয়ে যান, শেষটির সময় কাটাবে, মোবাইল নিয়ে সময় কাটাবে, গেম খেলবে, অন্য মানুষ কি বলবে, তোর বাপে মোবাইল কিনে দেয় নাই, এটা একটা প্রেস্টিজ না? প্রেস্টিজের কিছু নাই, তোমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড সেট হাতে থাকলে তোমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আর তোমার যখন বয়স হবে, ইচ্ছা করলে তুমি গুনার দিকে ধাপিত হবা না। যখন বুড়ো হবা, 40 পার হবে, তখন ইচ্ছা করলে তুমি গুনাহ কাজ করতে পারবা না। আর যারা করে তারা তোমার না পারমান, ওরা সবসময় করবে। তাদেরকে আপনি হাদিসের বয়ান শুনান আর না শুনান, কোরআনের বয়ান শুনান আর না শুনান, তারা ঈমান আনবে না, তারা ওই যেভাবে আছে সেইভাবেই থাকবে। সেজন্য এই যৌবন বয়সটা আমরা কাজে লাগাবো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। পারবো না যুবকরা? যুবক যারা আছে এখানে, 40 বছর পর্যন্ত যুবকই থাকে মানুষ। 40-এর পর থেকে আস্তে 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 তার যৌবনে ভাটি লাগে, তার বডিতে ভাটি লাগে, তার শরীরে আস্তে 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 কি হয়, ব্যাটারির যেমন চার্জ ফুরাইয়া যায়, মানুষেরও একটা তদ্রূপ একটা স্থায়িত্ব দিয়া শরীরের যে সেলগুলো আছে, আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের যে মাংস পিণ্ড আছে, প্রত্যেকটা মাংসের পিণ্ডের ভিতরে ছোট 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 সেল আছে, এবং এই সেলগুলা লক্ষ লক্ষ কোটি কোটি সেল মিলা একটা মাংসের পিণ্ড তৈরি হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, ওটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায়। সেই সেলগুলো দিয়ে 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 মাংসপিণ্ড তৈরি হয়। এই মাংসপিণ্ড তৈরি হইতে হইতে শরীর বডি গঠন হয়। তো এই সেলগুলো আস্তে 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 দুর্বল হয়ে যায়। ব্যাটারির মধ্যে ব্যাটারিরও সেল আছে। ব্যাটারি কিভাবে বানাইলো? ব্যাটারি আজ লাইক মানুষকে দিয়ে চিন্তা ভাবনা করে ব্যাটারিটা তৈরি করা হয়েছে। মোবাইলের যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারিটার একটা আয়ুষ্কাল আছে, ওটার একটা সেলের ওটার সেলের সংখ্যা আছে, যে এইটা 5 লাখ সেল দেওয়া আছে। ওই ব্যাটারি চার্জ দেয় আবার খোলে, চার্জ দেয় খুলে, যতবার ব্যাটারি চার্জ দেওয়া হবে খোলা হবে, একটা সেল কি ড্যামেজ হয়ে যায়। মানুষের 50, 60, 100 বছর হায়াত দেওয়া হয়েছে। তার ব্যাটারি যে তার শরীরের যে সেলগুলো আছে, মানুষের বডির মাংসের মধ্যে যে সেলগুলো আছে, এই মানুষের সেলগুলো আস্তে আস্তে বয়স বাড়ে, সেলগুলো দুর্বল হয়ে যায়। বয়স বাড়ে, সেলগুলো দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে সে বার্ধক্যে উপনীত হয়ে যায়। বন্ধু, তুমি যৌবন বয়সে তোমার ব্যাটারি চার্জ থাকতে তুমি কাজে লাগাও তোমার বডিকে। ব্যাটারি চার্জ থাকতে তুমি আল্লাহকে ডাকো। ব্যাটারির চার্জ থাকে তুমি নামাজ পড়ো, আল্লাহকে সেজদা দাও। বুড়ো হইলে তুমি আর সেজদা দিতে পারবা না। মনে করছো আমার এখনো তো ইবাদত বন্দেগীর সময় হয় নাই, সামনে সময় আছে, আমি করে নেবো ইবাদত বন্দেগী, কিন্তু তোমার তো সুযোগ নাও হতে পারে। তুমি তো এই যৌবন বয়সেও মারা যাইতে পারো, ঠিক কিনা? আমরা যে মারা যাই, যৌবন আর বুড়ো আছে, যে কোনো সময়। বাবার আগে ছেলে চলে গেছে না, অসংখ্য মানুষ চলে যায় বাবার আগে। তো যুবক, তুমি যে আজকের
হেলা ফেলায় অযথা সময় নষ্ট করো। তুমি যে আল্লাহকে সিজদা করো না, নামাজ পড়ো না, কোরআন পড়ো না, তোমার তো বডির সেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। একদিন তোমার হায়াতও শেষ হয়ে যাবে, তুমি বুড়ো হয়ে যাবা, একদিন মৃত্যুর করে ঢলে পড়বা। তখন শুধু আফসুস করবা আর আফসুস করবা, কি করলাম। এই বুড়োরাই এখানে যখন আসি, আমরা যারা বুড়োরাই আছি, আমরাই তো আফসুস করি, জৈবন বাসা যে এইভাবে একটু নামাজ পড়তে পারতাম, এইভাবে তাহাজ্জুদ করতে পারতাম, আমি কোরআনটা যদি ভালোভাবে শিখতাম, তাহলে আজকের আমার কি মূলধন কিছু থাকতো, আমার আমলনামায় কিছু মূলধন থাকতো। বাবারে, কোরআন পড়তে বলি, এত কোরআন কেন পড়তে বলি? কোরআনই হলো মুসলমানের আসল মূল গ্রন্থ। যেই লোক কোরআন পড়তে পারে না, সে হেদায়েত খুঁজে পাবে না, সে হেদায়েত খুঁজে পাবে না। কারণ তোমার হেদায়েতই রয়েছে তোমার কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা তো 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যা মুত্তাকিদের জন্য হেদায়েত। তুমি হেদায়েত রাস্তাঘাটে খুঁজবা, তুমি হেদায়েত চার দোকানে বসে গল্প খুব দিতে পারো, তোমার সাথে গল্প কেউ পারে না। কিন্তু মসজিদে এসে তো তুমি গল্প দিতে পারো না। মসজিদে এসে তোমার সন্তানদের শেখাও, তোমার নাতিপুতিদের শেখাও, এটা করো, এটা করো, এটা হাদিস আছে, এটা নাই, তাইলে তো ওরাও মানুষ হয়ে যায়। তা তো পারবাই না, হুজুরের কাছেও পাঠাইবা না, ধরা খাইবা হাসরের মাঠে যাইয়া। বাদান, আর জৈবন বয়সে তুমি কাজা লাগলাম, বুড়ো হয়ে গেলাম, ছেলে সন্তানকে মানুষ বানাইতে পারলাম না, ধরা খাওয়া লাগবে হাসরের মাঠে গিয়া। অনুরোধ থাকলো মুরব্বীরা যা আছেন, এখনো ছেলে সন্তানকে কোরআন শেখান, ছেলে সন্তানকে নামাজি বানান, এখনো সময় আছে নামাজি বানান। না হইলে ওরাও যাইয়া বুড়ো যখন হইব আফসোস করবে, আমার বাবা মা আমাকে যদি নামাজ পড়াইতো, মাইরাও যদি নামাজ পড়াইতো, পিটাইয়াও যদি মসজিদে পাঠাইতো, তাহলে আমার মূলধন কিছু থাকতো, আমার আমলনামায় কিছু মূলধন থাকতো। সেই জন্য অনুরোধ থাকবে, ছেলে সন্তানদেরকে নামাজি বানান, কাজে লাগবে। দ্বিতীয় নিয়ামত হলো সুস্থতা। সুস্থতাকে নিয়ামত হিসাবে গ্রহণ করতে হবে। অসুস্থ আসার আগেই সুস্থতা নিয়ামত হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে। কারণ আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, ইচ্ছা করলে আপনি নামাজ পড়তে পারবেন না, ইচ্ছা করলে আপনি উযু রাখতে পারবেন না। এই উযু করে এসেছেন, দেখবেন আপনার বায়ু বাইর হয়ে গেছে। এই উযু করে এসেছেন, দেখবেন আপনার প্রস্রাব লঙ্গিতে পড়ে গেছে, কাপড়ে লাগিয়ে গেছে। এই উযু করে এসেছেন, পায়খানার ব্যাগ হয়েছে, বুড়া বয়স্কদের যেটা হয়। সেই জন্য তুমি এখন সুস্থ আছো বন্ধু, তুমি এখন সুস্থ থাকতেই তুমি সুস্থতার নিয়ামত হিসাবে গ্রহণ করো। তুমি আল্লাহকে ডাকো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। কারণ আল্লাহ তো বলছেনই, বান্দারে তোরে দুনিয়ায় পাঠাইলাম একমাত্র ইবাদতের জন্য, তুমি ইবাদতই করো, অন্য কাজে তুমি লিপ্ত হয়েও না। তোমার সুস্থতাকে তুমি নিয়ামত হিসাবে তুমি গ্রহণ করো বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামতের বিষয়ে মানুষ খুব ধোঁকায় থাকে। একটা হলো সুস্থতা, আর একটা হলো খালি সময়। সুস্থতা, তুমি সুস্থ আছো, এখন নিয়ামত গ্রহণ করো, তুমি এখন বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে জিকির করো। তোমার সময় খালি আছে, কাজ কর্ম নাই, রিজিক পর্যাপ্ত তোমার ঘরে আছে, সময়টা ফাঁকা আছে। ফাঁকা সময় তুমি মসজিদে চলে আসো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহকে একটু ডাকার চেষ্টা করো। কারণ নবী বারবার বলছে, তোমার সময় যখন ফারেক হয় তখন তুমি আল্লাহকে বেশি করে ডাকো। কিন্তু আমরা কি আল্লাহকে ডাকি? আমরা কি করি? শুইয়া বইয়া অযথা টিভি দেখে দেখা আমরা সময় নষ্ট করতেছি। 3 নম্বর নিয়ামত হলো ধন সম্পদ, বড়ই নিয়ামত। তোমার অভাব আসার আগে তুমি ধন সম্পদকে কি করো? কাজে লাগাও, নিয়ামত হিসাবে গ্রহণ করো, তুমি ভোগ করো, আল্লাহর রাস্তায় কর্জে হাসানা দিয়ে যাও। কারণ তুমি এই যে টাকাটা, এই যে নিয়ামতটা, এই যে সম্পদটা আল্লাহ তাআলা দিল ক্ষণিকের জন্য, কয়দিনের জন্য? ক্ষণিকের জন্য, কয়েকদিন আছে, পরে দেখবে না আর আবার সম্পদ নাই, ঠিক কিনা? এই ক্ষণিকের যখনই টাকা পয়সা থাকে ভালো কাজগুলো করে নাও, দান সদকাগুলো করে নাও। এমন একদিন আসবে, এমন একদিন তুমি দরিদ্র হয়ে যাইবা, তোমার হাতে টাকা পয়সা থাকবে না, ধন সম্পদ থাকবে না, তুমি ইচ্ছা করলেই তুমি দান করতে পারবে না, তাহলে তোমার তো মূলধন কিছু নাই। সেই জন্য বেশি বেশি করে মসজিদে দান করে দাও, এখনই সময় আছে, মসজিদে দান করো। পাহাড় পরিমাণ নেকি তোমার সামনে দাঁড়াইবে হাসরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 11 নম্বর আয়াতে বলেন, মান যাল্লাযী
ইউকরিদুল্লাহা করদান হাসানা فيضاعفه له وله أجر كريم কে আছো আল্লাহকে উত্তম ঋণ দেবে? বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং পরকালে তোমাকে পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় বেশি বেশি করে দান করো, করতে হাসানা, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করে যাও। মসজিদে যেই সব জিনিস লাগে, মেশিন লাগে, বক্স লাগে, মসজিদের কিছু খরচাপাতি আছে, মসজিদে বেশি বেশি করে দান করো। মসজিদে 1 টাকা দান করলে 1 টাকা সমান সমান 700 নাকি 700 গুণ বৃদ্ধি পায়। তার কেউ যদি 500 টাকা দেয় 3.5 লাখ নাকি তার আমলনামায় জমা হয়। তাহলে আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা গেল বেশি বেশি করে দান করো, কারণ এমন এক সময় তোমার অভাব আসবে, তুমি টাকা ইচ্ছা করলেই দান করতে পারবে না, তোমার পকেটে থাকবে না। তখন মনটা শুধু আফসোস করবে, আমার যদি পয়সা থাকতো আজকে আমি দান করতাম। কিন্তু তোমার যখন পয়সা ছিল তখন তোমার মন ছিল না। আজকের তোমার ধন নাই, আছে মন, কিন্তু কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দান বুঝে মন নিতে লাগে কতক্ষণ। বহুত বহুত লোক আছে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, আজকের নাই। আছে নাকি? নাই নাই নাই। কিছুদিন আগে যে ঘটনা ঘটলো, এখানে আবার তো বিভিন্ন পদে লোক থাকতেন, বললে আবার না হুজুর এই কথা কয়। আমি সাপোজ উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, সেটা হলো আমাদের আমু ভাই। কার কথা? আমাদের আমু ভাই। কোটি কোটি সন্তানাদি ছিল না, কোটি কোটি সম্পদের মালিক ছিল। আজকের আমাদের আমু ভাই কোথায়? আছে টাকা, ইচ্ছাকালে কি দান করতে পারবে? ইচ্ছাকালে 2 টাকা মসজিদে যেখানে সম্পদ আছে সব টাকা ধরা খাইছে, সব যেখানে যা আছে সব হাতা খাতা সব ধরা খাইছে। ইচ্ছা করলে আর দান করা? তাহলে সে বড় লোক ছিল না? সে রাজধানী ছিল না? কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ছিল, আজকে তার টাকা পয়সা নাই। ইচ্ছা করলেই মসজিদ একটা তৈরি করতে পারবে না, ইচ্ছা করলে মাদ্রাসা তৈরি করা তার পক্ষে আর সম্ভব নয়। এই উদাহরণ দিয়ে আমরা যেন অনেক কিছু বুঝি, বেশি উদাহরণ আর দিলাম না। এভাবে বাংলাদেশে বহুত লোক আছেন যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল, আজকে সে ফকির। আজকে কি ইচ্ছা করলে সে দিতে পারবে? আর পারবে না। সেই জন্য বেশি বেশি করে দান করার চেষ্টা করবে, ইনশাল্লাহ। পারবো না, সময় সংক্ষিপ্ত সময়, আসলে এই আলোচনা শেষ করা সম্ভব নয়। তো এরপর 4 নম্বর হচ্ছে খালি সময়। যখন আপনি ফ্রি থাকেন সেই সময়টা আল্লাহর নেয়ামত হিসাবে গ্রহণ করতে হবে। ফ্রি সময়টা আল্লাহর নেয়ামত হিসাবে গ্রহণ করতে হবে, কারণ সময়ের এতই মূল্য। সময় খুব দামি। আপনার হায়াত আছে 40, 50, 60 বছর, 70 বছর। এরপরে আপনি চলে যাবেন অজানা এক ঠিকানায়, আপনি পাড়ি জমাবেন যে ঠিকানার নামও জানি না। কোথায় কে থাকবো? এখানে হয়তো একজনের সাথে আরেকজনের দেখা হয়, কথা হয়, একসাথে বৈশা খাই, চা খাই, মসজিদে খাই, সেখানে যাই, বাড়িতে যাইয়া দাওয়াত খাই। কিন্তু এমন এক অজানা ঠিকানায় চলে যাব, আর কেউ কারোর সাথে দেখা নাও হতে পারে। কারণ বন্ধু, তুমি সময়টা কাজে লাগাইছো, তুমি থাকবা এক জায়গায়, আর যে সময় কাজে লাগায় নাই তার ঠিকানা হবে আর এক জায়গায়। সময় এত মূল্যবান, একটা উদাহরণ দিয়া বুঝাইয়া দেই, ভালো কইরা লক্ষ্য করো। যা আছো পর্দার অন্তরালের মা বোনেরা, সময় এত দামি, এই উদাহরণটা দিয়া তুমি বুঝে নাও সময় কত দামি। একবার যদি সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যদি কোন লোক সুবহানাল্লাহ বলে আল্লাহরে ডাক দেয়, নেকির পাল্লা অর্ধেক ভরে যায়। নেকির পাল্লা, সুবহানাল্লাহ একটা ডাক দেন, নেকির পাল্লা অর্ধেক ভারী হয়ে যায়। তাহলে কতটুকু সময় লাগছে? সুবহানাল্লাহ মানে 1 সেকেন্ড। 1 সেকেন্ডের কত মূল্য দেখেন। আপনার নেকির পাল্লা অর্ধেক ভারী হয়ে গেল। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, নেকির পাল্লা পুরোটাই ভারী হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এই 1 সেকেন্ডের কত মূল্য দেখেন। কেউ যদি বলে আল্লাহু আকবার,
আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে সব জায়গা নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার এক সেকেন্ডের দাম কত দেখেন। আসমান জমিন পর্যন্ত যত জায়গা আছে এই খালি জায়গাগুলো নেক দ্বারা পরিবর্তন হয়ে যায়, নেক দ্বারা ভরে যায় বন্ধু। তাহলে তোমার সব সময়ের কত মূল্য, কিন্তু তুমি এই সময়টা পাওয়ার পরেও তুমি সময়ের মূল্য দিলা না। হেলা বেলায় দিন কাটাইলা, টিভি দেখো আর দিন কাটাও, টিভি দেখলা আর ঘুমাইলা, মোবাইলে ইয়ারফোন দিয়া গান শোনো আর ঘুমাও। তুমি মনে রাখবা মোবাইলে গান শুনতে শুনতে যদি ঘুমাইয়া যাও আর ওই সময় যদি তোমার মালাকুল মউত আইসা যায়, তোমার আর কপালে মনে হয় আর তওবা জুটল না, তোমার স্থান কোথায় হবে তুমি ধরে নাও। সেই জন্য এখনো সময় আছে, খালি সময়টার মূল্যায়ন করো। একবার সুবহানাল্লাহ বললে নেকির পাল্লা অর্ধেক ভরে যায়। চিন্তা করেন একটা সেকেন্ড, তাহলে কত মূল্য। আর আপনি সারাদিন খাইটিয়া 12 ঘন্টা খাইতে টাকা পান 700 টাকা। কয় টাকা? যারা লেবার আছে আমরা শ্রমিক আছি, কয় টাকা ভাই? কয় টাকা? 700 টাকার হুজুরে পায় 315 টাকা। হুজুরে পায় 315 টাকা। এটাই জীবন। আর আপনার পান 700 টাকা লেবার। আর একবার শুধু বলেন সুবহানাল্লাহ, নেকির পাল্লা অর্ধেক। একবার বলেন আলহামদুলিল্লাহ, নেকির পাল্লা পুরোটাই ভরে যায়। একবার বললেন আল্লাহু আকবার, আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে সব জায়গা নেকে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত দেখছেন উম্মতে মুহাম্মাদের জন্য। এমনি এমনি কি আগের নবীদের উম্মতরা আমাদের এই উম্মতে মুহাম্মাদী হতে চাইছিল? এমনি এমনি না রে বাজান, এমনি এমনি না। তুমি আজকে হায়াত আছে, কোরআন পড়ো না ঠিকভাবে, সঠিকভাবে কোরআনটুকু জানো না, তুমি সূরা ফাতিহাটাই জানো না। আফসোস তোমার জন্য। ওয়াজ করে বা কি করবো আর কি দিয়ে বা কি করবো। তুমি খেলায় মেতে উঠেছ, তোমার ফ্রি সময়টা তুমি কাজে লাগাও না। এই জন্য আর 5 নম্বর নিয়ামত হলো জীবন। আল্লাহর একটি বড় নিয়ামত। জীবন কি? আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেছে, তোমরা কেমন করে আল্লাহর অকৃতজ্ঞ হও, মানে উপকারের অপকার স্বীকার করাকে অকৃতজ্ঞ বলে। আল্লাহ যে বান্দাকে তৈরি করলেন, আমরা সবসময় আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়ে থাকি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা ছিলে নিষ্প্রাণ। তোমরা ছিলে কি? নিষ্প্রাণ। আমি আবার প্রাণ দিয়েছি, আমি জীবন দিয়েছি, আবার আমি মৃত্যু ঘটাবো। মৃত্যু ঘটানোর পরে আবার হাসরের মাঠে আমি কি করব? জীবন দান করব। আমার নিকটই তো তুমি ফিরে আসবে। কার নিকট ফিরে আসবে? আমার নিকটই তো ফিরে আসবে। ওয়া ইলাইহি তুরজাউন, যেটা বলেন আমার নিকটই তো ফিরে আসবে। তা আমরা যাবো কার নিকট? আল্লাহর নিকট। যখন যাব তখন কি অবস্থাটা হবে? কি জবাব দিতেন যাইয়া? সেজন্য যে আলোচনাটা যেটা করলাম, এই আলোচনার উপরে 5টি নিয়ামতের উপরে আল্লাহ তাআলা 5টি নিয়ামতকে পরিপূর্ণভাবে নিয়ামত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।